আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আজকে তো ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা রইল। হ্যাঁ জি, উস্তাদ, আপনি কোন প্রতিষ্ঠান থেকে আসছেন? আমাদের এই 14 নম্বর সেক্টর 23 নম্বর রোড মাদ্রাসা দারুল হিকমা মুফতি আবু সাঈদ সাহেবের প্রতিষ্ঠিত। মুফতি আবু সাঈদ সাহেব? কোন মুফতি আবু সাঈদ ফরিদাবাদ সাহেব? ফরিদাবাদ এবং এই যে ফিরসা হুজুর? বিশ্ববুজুর মাশাআল্লাহ, ফুলচুয়া চাঁদপুর হুজুরের হুজুর। ওনার তো অনেক মুরিদ আছে। হ্যাঁ, অনেক। উনি তো বাংলাদেশের মধ্যে একজন মোটামুটি সুনামধন্য বুজুর্গ মানুষ। যাই হোক, ওনার নাম আমি অনেক জায়গায় শুনছি, উনি সম্মানী ব্যক্তি। যাই হোক, ওনার প্রতিষ্ঠান, যাই হোক, মুফতি আবু সাঈদ সাহেব তো উনি একজন সুনামধন্য মানুষ। ওনার খুব অনেক মুরিদানা আছে বিভিন্ন জায়গায়। যাই হোক, ওনার এক প্রতিষ্ঠান, এটা তো একটা ভালো প্রতিষ্ঠান। যাই হোক, আপনাদের এই এখান থেকে আসছেন, হ্যাঁ, কুরবানি গরু জবাই এবং প্লাস চামড়া নেওয়ার জন্য? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সব কিছু মিলে কেমন, কী অবস্থা? আছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। শুক্রিয়া। হ্যাঁ, আল্লাহ তাআলা যেভাবে নেয় প্রতি বছর, একসময় কম দিবে, একসময় বেশি দিবে, এটাই আল্লাহ তাআলার খেলা। তো কখন থেকে আপনি মাঠে নামছেন কুরবানির গরু জবাই করার জন্য? আসলে আমাদের প্রত্যেক বছরই তো কাজ করতে হয় মাদ্রাসার। আমাদের প্রত্যেক কুরবানি ঈদ আসলে আমি নিজেও প্রায় 10 বছর ধরে করি না বাড়িতে। আচ্ছা, মাদ্রাসার যদি আমার জন্য যদি একটু মাদ্রাসা ফায়দা হয়, সেই কারণে মাদ্রাসার একটু মেহনত করা আর কি। কুরবানির দিন ফজরের পর থেকেই আমাদের কিন্তু আগের থেকেই ফজরের পর থেকে রুটিন শুরু হয়ে যায়। ফজরের পরে মনে করেন যে গোসল করে পরে অল্প মিষ্টি মুখ করে পরে শীতের নামাজ পরে আমরা বাড়ি ঘুরে সবাই ছাত্র নিয়ে এই কুরবানির কাজে বাড়ি ঘুরে। যাই হোক, এই বছর আগের বছর থেকে এই বছর আসলে আমাদের মাঠটাতে আছে। কি অবস্থা, কি হালত? কুরবানির গরু জবাই দিলেন, চামড়ার কতটুকু তুলতে পারলেন, বা এলাকার অবস্থা কি, মানুষের চাহিদা কি? সেটা বলতে কি, গত বছর যা পাইছিলাম চামড়া, এই বছর গতবার থেকে একটু কম আশা করতে পারছি আর কি। কারণ হইতেছে গত বছর আমরাই রাজত্ব করছি আর কি এলাকা। এই বছর দেখা গেল 4 থেকে 5 টাক লোক আসে পড়ছে যে মোহাম্মদপুর থেকে, জামিয়া রহমানের থেকে। আচ্ছা আচ্ছা, তারা আসছে, তাদেরকে তো আর আমরা তারা দিতে পারি না। আমাদেরই ভাই এরা সবাই মিল্লা জেলাই আমরা চলি। কমি মাদ্রাসা যেহেতু আমাদেরই প্রতিষ্ঠান, আমরা তো আর ভাগ করি না। আমাদেরই সারা বাংলাদেশ, সারা বিশ্বের যত কমি প্রতিষ্ঠান আছে আমাদেরই প্রতিষ্ঠান এগুলো। সে কারণে ভাগ করি না, সবাই মিল্লা জেলে আর কি মোটামুটি করছে আর কি। আর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে 10-15টার মতো হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ। আমার একাই আর কি হয়েছে এরকম। ও আচ্ছা আচ্ছা, আরো তো আমাদের উস্তাদ ধরেন অনেক, এই কারণে আরো হয়তো আর কি, যেহেতু আসে পড়ছে ওরা, আমরা তো জানি না, সেই কারণে। ভাই, এটা কত নম্বর সেক্টর আপনার দায়িত্বটা আপনি নিয়েছেন? আমার তো 14 নম্বর সেক্টর 16 থেকে 19 নম্বর রুট আর শাহ মাকদুম রুট। 16, 17, 18, 19 আর শাহ মাকদুম রুট। আচ্ছা, আপনাদের মাদ্রাসা থেকে এরকমভাবে কয়টা গ্রুপ হয়েছে? আমাদের মাদ্রাসা থেকে গরু বসে আপনার 17টা গ্রুপ। তো এই বছর কেমন আশা করা যায়? অন্য বছরের চেয়ে এই বছর কেমন আশা করা যায়? একটু ভালো দিকে না? গত বছর তো প্রায় 300+ আমরা চামড়া দিছি। এই বছর আমার মনে হয় 300+ হবে না, কারণ আমি দিছি গত বছর মনে হয় 17 থেকে 18টা। এই বছর এই হিসাবে 15টা মিল করতে আমার কষ্ট হচ্ছে আর কি। ও আচ্ছা, যাই হোক, কারণ যেহেতু আমাদের ছাত্র ভাইয়েরা ঢুকে পড়ছে, সেই কারণে তো অন্য প্রতিষ্ঠান ছাত্ররা এই বছর মানে বেশি এলাকার মধ্যে নাকি? গত বছর দেখা গেছে আমি যে রোডে কাজ করছি 2-1 আছে, কিন্তু এবার প্রত্যেক গরু করে 2-3 জন করে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, সেই জন্য আমরা পিছিয়ে গেছি। যাই হোক, সব জায়গায়।